কিয়ামতের মহাদিন, সেই ভয়ঙ্কর সত্য। কোনো যুদ্ধ নয়, কোনো বোমা নয়, কোনো মানব সৃষ্ট বিপর্যয় নয়, এমন একটি মুহূর্ত আসবে যার জন্য পুরো সৃষ্টিজগৎ অপেক্ষায় আছে। প্রতিটি মানুষ যে কখনো পৃথিবীতে এসেছে, প্রতিটি প্রাণ যে কখনো শ্বাস নিয়েছে, তাদের প্রত্যেককে সেই দিনের মুখোমুখি হতে হবে। আজকের এই আলোচনা সেই দিনকে নিয়ে। কুরআনের আয়াত আর সহি হাদিসের আলোকে আপনাকে নিয়ে যেতে চাই সেই মহাদিনের প্রতিটি মুহূর্তে, শুরু থেকে শেষ পর্যন্ত। সতর্ক করে রাখছি, এই বর্ণনা শুনলে আপনার বুক ভারী হয়ে আসতে পারে, চোখ ভিজে যেতে পারে, কিন্তু এটাই হয়তো আপনার জীবন বদলে দেওয়ার সুযোগ। তাহলে চলুন শুরু করি। কিয়ামতের আগে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে যে কোনো সুস্থ বিবেকের মানুষ বুঝতে পারবে শেষ সময় ঘনিয়ে আসছে। সেই আলামতগুলো কি, একটি একটি করে জেনে নিন। প্রথমে আসবে দাজ্জাল। সে হবে এমন এক ভয়ঙ্কর ফিতনা যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা। সে দাবি করবে সে ঈশ্বর, সে অলৌকিক কাজ দেখাবে, মানুষ তাকে দেখে পথভ্রষ্ট হবে, পুরো পৃথিবী তার মিথ্যে জাদুতে ডুবে যাবে। তারপর আসবে ইয়াজুজ মাজুজ। এই বিশাল দল পৃথিবীতে ছড়িয়ে পড়বে, মানুষের রচিত সমস্ত সীমানা থচনচ হয়ে যাবে, পৃথিবীতে নামবে এক অকল্পনীয় বিশৃঙ্খলা। কিন্তু আল্লাহ চাইবেন তার কিছু বান্দা শেষ পর্যন্ত শান্তি পাক। তাই আসবেন ঈসা আলাইহিস সালাম। আকাশ থেকে নেমে আসবেন তিনি, দাজ্জালকে ধ্বংস করবেন, পৃথিবীতে ফিরে আসবে কিছুটা শান্তি, কিছুটা আলো। কিন্তু সেই শান্তি থাকবে না বেশি দিন, কারণ সেটি ছিল শুধু শেষের আগের একটি ছোট্ট বিরাম। তারপর একদিন ভোরের আলো ফুটে উঠবে, মানুষ ঘুম থেকে উঠবে, চারদিক স্বাভাবিক মনে হবে। কিন্তু সেদিন পূর্ব দিক থেকে সূর্য উঠবে না, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। মানুষ আতঙ্কে চিৎকার করবে, ছুটে যাবে মসজিদে, সেজদায় লুটিয়ে পড়বে, কান্নায় ভেসে যাবে, মুখ থেকে বের হবে তওবা আর ক্ষমার আবেদন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সাথে সাথেই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর আর কোনো ঈমান কবুল হবে না, এরপর আর কোনো তওবা গৃহীত হবে না, এরপর শুধু অপেক্ষা, শেষের অপেক্ষা। আল্লাহ তখন তার মুমিন বান্দাদের প্রতি এক অসাধারণ রহমত প্রদর্শন করবেন। ইয়েমেনের দিক থেকে এক বিশেষ বাতাস প্রবাহিত হবে। সেই বাতাসের স্পর্শ হবে মখমলের চেয়েও কোমল, আর সুগন্ধ হবে জান্নাতের মতো মনোরম। সেই বাতাস যার শরীর স্পর্শ করবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সে শান্তির সাথে ঘুমিয়ে পড়বে চিরতরে। ধীরে ধীরে পৃথিবী থেকে উঠে যাবে সমস্ত ঈমানদার মানুষ, মসজিদগুলো ফাঁকা হবে, কুরআনের তেলাওয়াত থামবে, আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না পৃথিবীতে। তখন যারা বেঁচে থাকবে তারা হবে ইতিহাসের সবচেয়ে পথভ্রষ্ট মানুষ। লজ্জা বলে কিছু থাকবে না তাদের মধ্যে, পশুর মতো প্রকাশ্যে পাপে ডুবে থাকবে তারা। কাবার ইটগুলো এক এক করে ভেঙে পড়বে, কোরআনের অক্ষরগুলো মুছে যাবে পৃষ্ঠা থেকে। আর তখনই আল্লাহর চূড়ান্ত ফায়সালা নেমে আসবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারি? ইসরাফিল আলাইহিস সালাম ইতিমধ্যেই শিঙার মুখে ঠোঁট লাগিয়ে আছেন, কপাল নত করে কান খাড়া করে আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছেন। শুনলেন, এই মুহূর্তেও তিনি অপেক্ষায় আছেন। আপনি এখন এই কথা শুনছেন, আর সেখানে ইসরাফিল আলাইহিস সালাম একটি নির্দেশের অপেক্ষায়। সেই নির্দেশ যখন আসবে, শুরুতে শব্দটি হবে মৃদু, মানুষ চমকে উঠবে, কান পেতে শুনতে চেষ্টা করবে, ভাববে কোথা থেকে এই শব্দ আসছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শব্দ পরিণত হবে এমন এক ভয়ঙ্কর গর্জনে যা পুরো পৃথিবী কাঁপিয়ে দেবে। বাজারে যে মানুষ কেনাবেচায় ব্যস্ত ছিল, সে আর দামাদামির সুযোগ পাবে না। যে মানুষ তার পশুর জন্য পানি ভরছিল, সেই পানি দেওয়ার সুযোগ পাবে না। যে মানুষ এক লোকমা খাবার মুখে তুলেছিল, সেই খাবার আর তার পেটে পৌঁছাবে না। এক মুহূর্তেই সব থেমে যাবে। গর্ভবতী নারীরা ভয়ে তাদের গর্ভের সন্তান হারাবে, মায়েরা কোলের শিশুকে ভুলে যাবে। মানুষ মাতালের মতো এদিক ওদিক ছুটতে থাকবে, অথচ তারা কোনো নেশায় নেই। সূরা আত-তাকবীরে আল্লাহ বলেছেন, যখন সূর্য তার আলো হারাবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, যখন পাহাড়গুলো চলতে শুরু করবে, হিমালয়ে উড়বে তুলোর মতো।
আল্পস ভেসে যাবে বাতাসে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে আর সেখানে জ্বলে উঠবে দাও দাও আগুন। আকাশের দিকে তাকান, এই মুহূর্তে আকাশ কেমন নীল, কেমন শান্ত, কেমন সুন্দর, কিন্তু সেদিন এই নীল আকাশ হয়ে যাবে রক্তিম লাল, গলিত তামার মতো লাল। সূরা আর রহমান বলছে সেদিন আকাশ ফেটে যাবে আর আল্লাহ পুরো আকাশ মণ্ডলকে গুটিয়ে নেবেন, যেভাবে একজন লেখক লেখা শেষে কাগজ ভাঁজ করে রাখেন। এই বিশাল মহাবিশ্ব, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আলো যেতেও লাগে কোটি কোটি বছর, সেটি ভাঁজ হয়ে যাবে একটি কাগজের মতো। আর তারপর চারদিকে নামবে এক গভীর নিস্তব্ধতা। সমস্ত মানুষ চলে গেছে, সমস্ত জিন চলে গেছে, পশু পাখি চলে গেছে, পিঁপড়া থেকে শুরু করে বিশাল তিমি সব। কিন্তু এখনও কেউ কেউ বেঁচে আছেন। আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন, এই মহাবিশ্বে এখনও কে বেঁচে আছে? আজরাইল আলাইহিসসালাম বলবেন, হে পরওয়ারদিগার, আপনি চিরঞ্জীব, আর আপনার বাইরে বেঁচে আছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতারা এবং আমি। তখন একে একে আল্লাহর নির্দেশে সেই মহান ফেরেশতারাও মৃত্যুর স্বাদ নেবেন। জিব্রাইল আলাইহিসসালাম, যিনি ওহী বহন করেছেন যুগ যুগ ধরে, মিকাইল আলাইহিসসালাম, যিনি বৃষ্টি আর রিজিকের দায়িত্বে ছিলেন, ইসরাফিল আলাইহিসসালাম, যিনি শিঙায় ফু দিয়েছিলেন, সবাই চলে যাবেন। আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, এখনও কেউ আছে? আজরাইল আলাইহিসসালাম তখন কাঁপতে কাঁপতে বলবেন, হে আল্লাহ, শুধু আমি আপনার দুর্বল বান্দা বেঁচে আছি। তখন আল্লাহ বলবেন, তুমিও মরে যাও। সাথে সাথে মৃত্যুর ফেরেশতা এমন এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন, যদি তখনও কেউ কোথাও বেঁচে থাকত, সেই চিৎকারেই সে মরে যেত। পুরো মহাবিশ্ব তখন সম্পূর্ণ শূন্য, একটিও প্রাণ নেই, একটি পিঁপড়াও নেই, একটি অণুজীবও নেই। শুধু আছেন এক এবং অদ্বিতীয় সেই চিরঞ্জীব সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তখন এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে তার হাতের মুঠোয় নেবেন, আর তিনি প্রশ্ন করবেন সমগ্র মহাবিশ্বকে উদ্দেশ্য করে, আজ রাজত্ব কার? চারদিকে থাকবে শুধু নিস্তব্ধতা। কোথায় সেই ফেরাউন যে বলেছিল আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু? কোথায় সেই নমরুদ যে আব্রাহামকে অগ্নিতে নিক্ষেপ করেছিল? কোথায় সেই অহংকারী শাসকরা যারা ভেবেছিল তাদের ক্ষমতা চিরকাল থাকবে? সবাই নিশ্চুপ, সবাই নিস্তব্ধ। তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত রাজত্ব আজ একমাত্র আল্লাহর, যিনি এক, যিনি পরাক্রমশালী। 40 দিন, 40 মাস, 40 বছর, এটি একমাত্র আল্লাহই জানেন। তারপর আকাশ থেকে নামবে এক বিশেষ বৃষ্টি। সেই বৃষ্টির পানি মাটির সাথে মিশবে, আর মাটির গভীরে থাকা প্রতিটি মানুষের মেরুদণ্ডের একদম শেষ প্রান্তে থাকা একটি ক্ষুদ্র হাড়, আজাবুল জানাব, সেটি বীজের মতো অক্ষত থাকবে। সেখান থেকেই শুরু হবে। যেভাবে মাটির নিচ থেকে একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, ঠিক সেভাবে মানুষের দেহ আবার গড়ে উঠবে। হাড় জুড়বে, মাংস ঢাকবে, চামড়া তৈরি হবে। কোটি কোটি বছর ধরে মাটিতে মিশে যাওয়া শরীরগুলো আবার পূর্ণ হবে। তারপর আল্লাহ আবার জীবিত করবেন ইসরাফিল আলাইহিসসালামকে, আর তাকে দেওয়া হবে দ্বিতীয়বার শিঙায় ফু দেওয়ার নির্দেশ। এটি হল নফখাতুল বাস, উত্থানের শিঙা। সেই শব্দ কানে পৌঁছনো মাত্রই কোটি কোটি রূহ, যা আল্লাহর হুকুমে সংরক্ষিত ছিল, মৌমাছির ঝাঁকের মতো ছুটে যাবে নিজের নিজের দেহে। আর তারপর পৃথিবীর মাটি ফেটে যাবে। কোটি কোটি মানুষ হঠাৎ ঘুম থেকে জেগে ওঠার মতো উঠে দাঁড়াবে। তারা চারদিকে তাকাবে, বিস্ময়ে হতবাক হয়ে বলবে, আমাদের এই ঘুমের জায়গা থেকে কে উঠিয়ে দিল? তখন মুমিনরা বলবে, এটাই তো সেই প্রতিশ্রুতি, দয়ালু আল্লাহ আগেই বলেছিলেন, তার রাসূলগণ আমাদের জানিয়েছিলেন। সবাই একটি ভয়ঙ্কর আওয়াজের দিকে মাথা নিচু করে ছুটতে থাকবে। উলঙ্গ, নগ্ন পদ। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, সেদিন কি সবাই উলঙ্গ থাকবে? তারা কি একে অপরকে দেখবে না? নবীজি উত্তর দিয়েছিলেন, হে আয়েশা, সেদিনের ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোর কথাও মাথায় আসবে না।
সবাই এসে জড়ো হবে হাসরের ময়দানে। সেই ময়দান আজকের পৃথিবীর মতো নয়, পাহাড় নেই, গাছ নেই, লুকানোর কোনো জায়গা নেই, শুধু এক বিস্তৃত সমতল ভূমি, সাদা রুটির মতো সমান। আর সেখানে সূর্য থাকবে মাত্র 1 মাইলে উপরে। এই মুহূর্তে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে আছে, তারপরেও গ্রীষ্মের দুপুরে রোদে দাঁড়াতে পারি না আমরা। আর সেদিন সেই সূর্য নামিয়ে আনা হবে মাত্র 1 মাইলে। মানুষের মগজ ফুটন্ত পানির মতো গরম হয়ে উঠবে, শরীর থেকে ঘাম ঝরবে অবিরাম অঝরে। কারো ঘাম থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আর যারা দুনিয়ায় বড় বড় পাপে ডুবেছিল তাদের ঘাম উঠবে মুখ পর্যন্ত। দুর্গন্ধময় সেই দুর্গন্ধের মধ্যে তারা ডুবে থাকবে। এই অসহ্য যন্ত্রণায় মানুষ চাইবে যত তাড়াতাড়ি সম্ভব বিচার শুরু হোক। মানুষ দলে দলে ছুটে যাবে প্রথম মানব আদম আলাইহিসসালামের কাছে, বলবে, হে আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, অন্তত বিচার শুরু হোক। আদম আলাইহিসসালাম ভয়ে কাঁপতে কাঁপতে বলবেন, না, আজ আমি পারব না। আজ আল্লাহ এত ক্ষুব্ধ, এত রাগান্বিত, এর আগে কখনো এমন হননি। আমি নিজে একদিন একটি ভুল করেছিলাম, আজ আমার নিজের কি হবে জানি না, তোমরা অন্যদের কাছে যাও। মানুষ যাবে নূহ আলাইহিসসালামের কাছে, তিনিও একই কথা বলবেন, নফসি নফসি, শুধু নিজের চিন্তা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে, তিনিও বলবেন, আজ আমার পক্ষে সম্ভব নয়। মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সবাই বলবেন নফসি নফসি। মানবজাতি তখন সম্পূর্ণ হতাশ। কোথায় যাবে তারা? কে সাহায্য করবে? তখন মানুষ ছুটে আসবে আমাদের প্রিয় নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেদিন একমাত্র তিনিই বলবেন, আনা লাহা, এই দায়িত্ব আমি নেব। নবীজি যাবেন আল্লাহর আরশের নিচে, সেজদায় লুটিয়ে পড়বেন, এমনভাবে আল্লাহর প্রশংসা করবেন যে ভাষা আগে কাউকে শেখানো হয়নি। তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, আপনি যা চাইবেন দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এরপর শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিচার। বিচারক স্বয়ং রব্বুল আলামিন। কোনো আইনজীবী দরকার নেই, কোনো মিথ্যা সাক্ষী কাজে আসবে না, কোনো ঘুষ চলবে না। আমলনামা উড়ে এসে পৌঁছাবে প্রতিটি মানুষের হাতে। যাদের নেক আমল বেশি তাদের ডান হাতে, যারা পাপে ডুবেছিল তাদের বাম হাতে অথবা পিছন দিক থেকে। তখন মানুষ নিজের আমলনামা দেখে আতকে উঠবে, হায়, এ কেমন কিতাব! ছোট থেকে বড় সব কিছু এখানে আছে, একটুও বাদ যায়নি। সেই লুকানো গুনাহের কথা মনে আছে, যেটা আপনি ভেবেছিলেন কেউ দেখেনি? সেটাও থাকবে। মিজানের পাল্লায় মাপা হবে প্রতিটি কাজ। সরিষার দানা পরিমাণ ভালো কাজও বাদ যাবে না, সরিষার দানা পরিমাণ খারাপ কাজও বাদ যাবে না। বিচার শেষে আসবে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, পুলসিরাত। জাহান্নামের উপর দিয়ে বিছানো এক সেতু, চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের ধারের চেয়েও তীক্ষ্ণ। নিচে অন্ধকার গভীর জাহান্নাম, চারদিকে গভীর অন্ধকার, কিন্তু মুমিনদের দেওয়া হবে আলো। কেউ পার হবে বিজলির গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ হাঁটতে হাঁটতে, কেউ হামাগুড়ি দিয়ে। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল, যারা পাপে ডুবেছিল, তারা সেই ধারালো সেতুতে উঠতেই পারবে না। পা পিছলে পড়ে যাবে, টুকরো টুকরো হয়ে নিচের জাহান্নামে পতিত হবে। প্রিয় বন্ধু, এটি কোনো রূপকথা নয়, এটি আমার কল্পনা নয়, এটি কোরআনের আয়াত, এটি নবীজির হাদিস। একদিন না একদিন এই সব ঘটবেই। একবার নিজেকে প্রশ্ন করুন, যেদিন হিমালয় তুলোর মতো উড়বে সেদিন আমি কোথায় থাকব? যেদিন নবীরাও ভয়ে বলবেন নফসি নফসি, সেদিন আমার কি হবে? যেদিন সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে, আমার কতটুকু ঘামে ডুবে থাকব? এই প্রশ্নগুলো ভয় দেখানোর জন্য নয়, এই প্রশ্নগুলো জাগিয়ে তোলার জন্য। কারণ আজও তওবার দরজা খোলা আছে, আজও আল্লাহ ক্ষমা করেন, আজও পরিবর্তনের সুযোগ আছে। সেই দিনের জন্য আজই প্রস্তুতি নিন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, পাপ থেকে ফিরে আসুন, কারণ সেই দিন আসার আগেই আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের সেই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন, আমাদের প্রিয় নবীর শাফাআত নসিব করুন। আমিন।